ভালো লেগেছে না? ম্যাডামা, দাদা না? হ্যাঁ বাবা, তোমরা ভালো করে খাবার খাও, আমি দেখে আসছি, এক্ষুনি আসছি আমি। এই এরকম কেন করলে? এটা মিলিটারি অভ্যেস। আমরা খাবার খেয়ে নেওয়ার পরে গ্লাসটা এইভাবেই রাখি, তার মানে আমাদের পেট ভর্তি হয়ে গেছে। ও নাইস। হ্যাঁ, আজ থেকে আমিও এরকমই করব। এখনই শুরু করে দাও। রেখে দিলাম। দ্যাটস গুড। কোথায় কামিনী, মালা? আরে কোথায় গেল এরা? চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয় আমার কাছে। দাদা, তোমাকে দেখার পর আমি খুব খুশি হয়েছিলাম। সত্যি? আরে এটা কি করছো দাদা? আরে তোকে দেখার খুশিতে এটা। দাদা, আমি কিন্তু শুধু কামিনী নই, ডক্টর কামিনী এমবিবিএস। ডক্টর কামিনী, দেখলে? আচ্ছা শোন, এদের সঙ্গে আলাপ করায়। এ হলো সুরেশ, এ হলো হাই, আনোয়ার, হ্যালো। এ হলো হারান, হাই। আর এ হলো জয়, এ হলো হাই। আমার বোন। কি দারুণ ফিগার ভাই মেয়েটার। কর, এখানে সব বলিস না। এইসব দেখে তুই অবাক হয়ে যাচ্ছিস না? দাদা, হ্যাঁ। আমার কাছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? এক মিনিট দাঁড়াও। তুমি কিছু জানো নাকি? ডেকে আনতে গেছে তো। এসো এসো না। ও এদের সবাইকে দেখে চিনবেটা কি করে? দাদা, হ্যাঁ। ডক্টর ভরত আমার ক্লাসমেট। আমরা দুজনকে ভালোবাসি, আর আমরা দুজন বিয়ে করতে চাই দাদা। তো তোমার খাওয়া হয়ে গেছে? এ খাবার খেয়েছে? সবার জন্য খাবার নিয়ে এসো। গিয়ে খাবারটা খেয়ে নাও, পরে কথা বলছি। তুমি খাবার খেয়ে আরাম করো, পরে কথা হচ্ছে। कल्याण शैल निलया कमनीया कलावती कमलाक्षी कल्मशक्नि करुणामृत कागरा। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। এটা কি করলে তুমি? প্রত্যেকদিন সকালে আমি তুলসীকে প্রণাম করার পরই জল স্পর্শ করি। এটা তো খুব ভালো কথা। ম্যাডাম, বলো বাবা। কামিনীর দাদার এই বিয়েতে মত নেই, তাই না? কেন? যদি মত থাকতো তাহলে কালকেই হ্যাঁ বলে দিতেন। তুমি হঠাৎ করে কামিনী মায়ের সঙ্গে চলে এলে, আমি তো অবাক হয়ে গেছিলাম। উনি তো ওর দাদা হন, একটু তো ভাববেনি। আমি জানতাম না যে কামিনীর দাদা এত বড় একজন পলিটিশিয়ান, তবে খুব ভালো মানুষ। তবে একটা ব্যাপার তো শিওর, যে আমার মনে কামিনীর জন্য সত্যিই ভালোবাসা রয়েছে, আর সেটা কোনোদিনও কমবে না। যখন আমি এরকম একটা স্বপ্ন দেখছিলাম যে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু একজন আশাতে সব নষ্ট হয়ে গেল। দাদা, বলেছিলে একলা তুমি, এখন বলছো বোনও আছে সাথে। ডিস্ট্রিক্ট লেভেলের নেতাকে আমি স্টেট লেভেলে পরিচয় দিয়েছি। তোমাকে সেন্ট্রাল লেভেল পর্যন্ত পরিচয় করিয়ে দিতে চাই, কিন্তু আমার তো মনে হচ্ছে না তোমার সেরকম কোনো ইচ্ছে আছে বলে। নেতাজি, তোমার বোন যার সাথে বিয়ে করতে চলেছে, তুমি কি তার পরিচয় জানো? আমি জানি। জাতিভেদের কারণে সমস্ত পার্টির লোকেরা আমাদের সাথে হাত মেলাতে চায়, তুমি নিশ্চয়ই সেটা জানো। এর মধ্যে অন্য জাতির লোকেদের মিশিয়ে পরিবর্তন আনবে ভেবে আমাদের পার্টিকে বরবাদ করো না। আমাদেরকে যারা ভোট দিয়েছিল
তারা তোমার মুখ দেখে নয়, বরং আমরা তাদের জন্য কিছু করব সেই বিশ্বাসে দিয়েছিল। বুঝতে পারলে কথাটা? নিজের ভালোবাসার কারণে কিছু ভুলভাল করে ফেলো না, বুঝতে পারলে? আমি আসছি। নেতাজি, আপনি শান্ত থাকুন। বলো। হ্যাঁ হ্যাঁ, এটা কি দাদা, আপনি ভালো থাকবেন, আপনার জাত ভালো থাকবে, তাহলেই আমরা সাথে আছি। কিন্তু আপনি তো শুধু নিজের বোনের ব্যাপারেই ভাবছেন, আমাদের ব্যাপারে ভাবছেন না। তোমরা চুপ করে আছো কেন বলো? এবার আর ওনার সাথে কি কথা বলবো? আপনি একাই এগিয়ে যেতে চান, আমরা কি শুধু আপনার মিছিলে দাঁড়াবো? তোমার বিরুদ্ধে যারা গলা তুলেছিল তাদের কি অবস্থা হয়েছিল সেগুলো মনে আছে তো তোমার? প্রথমে বলেছিলেন আপনি একাই, এবার আপনার বোনও চলে এলো। আপনি চান আমরা শুধুমাত্র আপনার মিছিলে দাঁড়াই আর আপনি একাই এগিয়ে যাবেন? আপনি এটাই চান তো? কি হলো, চুপ করে আছেন কেন? আমাদের জন্য আমাদের জাতি বড়, আমাদের মানুষরা এগিয়ে যাক, ব্যাস আমরা এটুকুই চাই। তোমরা কি বলতে চাইছোটা কি? ওই ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিন। হুম। তোমাকে দেখার পর আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু আমি না চাইতেই একটা সমস্যায় জড়িয়ে পড়েছি। এখন আমি এটার থেকে বাইরে বেরোতে পারবো না। তোমার এখানে থাকাটা ভুল নয়, কিন্তু তোমার আসার সময়টা ভুল ছিল। তোমার ভালোবাসা একদমই ভুল নয়, কিন্তু সিচুয়েশনটা একেবারেই ভুল। কালকে যে দাদা ছিল, সে আজ আর দাদা নেই। কাল আমি যেন কোনো ভুল না করি তার জন্য বাধ্য করো না। ও এখনো কিছুই জানে না, ওর সাথে যেন খারাপ কিছুই না হয়, সেই জন্যই তোমার থেকে এত বছর দূরে আছি। এবার তুমি বলো, আর যেটা করতে হবে তোমাকেই করতে হবে। তুমি খুব বুদ্ধিমতী, সঠিক সিদ্ধান্ত নিও। আমি তোমাকে আমার অবস্থা বলে দিয়েছি, ভেবে চিন্তে সঠিক সিদ্ধান্ত নিও। কামিনী, তুমি এখান থেকে চলে যাও। সেসব তো ঠিক আছে, কিন্তু ওর চলে যাওয়া কালের সাথে আমার কি সম্পর্ক বলুন আমাকে? সম্পর্ক আছে, আর সেটা হলো এটা, তোমাকে দেখতে ওরই মতো। একে তো পুরোপুরি আমার মতোই দেখতে। দাদার জন্য ওর ভালোবাসা এই সম্পর্কটা ভেঙে দিল। সেই দিন থেকে এই বাড়ি থেকেও বেরোয় না। ওর জীবনটা একেবারে নরক হয়ে যায়। তোমার সব আচার আচরণ একদমই ভরতের মতোই মনে হয়। তোমাকে দেখেই আমি নিজেও অবাক হয়ে গেছিলাম বাবা। তাহলে ভেবে দেখো ওই বেচারির উপর দিয়ে কি গেছে। আমার কামিনী মা তো ওই ছেলেটাকে খুব ভালোবাসতো, কিন্তু ও কোনোদিনও ভরতের ভালোবাসা পেল না। ওর দাদা ওর কাছ থেকে সব কিছু কেড়ে নিল। কিন্তু আপনি আমাকে এসব আগে কেন বলেননি? ওর প্রতি আমার মমতা আমাকে বাধা দিয়েছিল। এই কথাটা আগে বলে দিয়ে থাকলে তো ও তো আর ওনার সাথে মজা করতো না। দেখুন ম্যাডাম মা, আপনাকে কিছু একটা করতেই হবে। জুলিও আপনার মেয়ের মতোই, তাকে রক্ষা করাও আপনার কর্তব্য। আমি দেখছি। কি হয়েছে বেবি? মা? সব বলে দিয়েছো তো? আমি মনকে বোঝাতে পারিনি, তাই সব বলে ফেলেছি। আর তাহলে আমার মন? এরম কোনো ব্যাপার নয়। সো তার মানে দয়ার সাথে থাকার আমার সিদ্ধান্তটা সঠিক ছিল? জুলি, জল নয় এটা, পেট্রোল। এটা খুব তাড়াতাড়ি আগুনটা ধরে যাবে। দেখো কামিনী, এই ভুলটা একদম করো না। দেখো, তুমি কিন্তু খুব ভুল কাজ করছো কামিনী।
তুমি তো নিজের মুখটা বন্ধ করেই রাখো। প্রথমে তোমার উপরে আমার রাগ হয়েছিল, কিন্তু এখন আমার দয়া হচ্ছে তোমার উপর। দেখো কামিনী, ওকে ছেড়ে দাও। তুমি আমাকে গুস্তাকি ফিল্মটা দেখেছিলাম কিনা জিজ্ঞেস করেছিলে না? তুমি কি চন্দ্রমুখী ফিল্মটা দেখেছো? এটা থেকে ওটা হয়ে গেছি, ক্যারেক্টার বদলে যেতেই পারে। চুপ করো, জুলির কোনো ক্ষতি যেন না হয়। সেটা তো তোমার হাতে আছে। তুমি কি চাও বলো? তোমাকে আমাকে বিয়ে করতে হবে। যে করি হোক ভরতকে এখানে ডাকতেই হবে, কিন্তু এই মুহূর্তেও কোথায় আছে? ডার্লিং, বেশি ভেবো না, এবার তুমি তৈরি হয়ে নাও। খুব সুন্দর গন্ধটা। দয়ার ভালো লাগবে বলো? এখনো তো এলো না।